আমার নাম ইন্দু দাস। সেই নাইডা দাসু দাসু দয়াকার দন্তেশা ইন্দু দাস। এই সুন্দরবন অঞ্চলের বিবেকানন্দ আদর্শ বিদ্যালয় শানকিজাহানে এটি একটি পৃথক ধরনের স্কুল। নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত চালু আছে। আগামী দিনে একাদশ দ্বাদশও চালু হবে আগামী বছরে। এখানে সাধারণত যে বসতি আছে তাদের অধিকাংশই বলতে গেলে 90% বেশি তারা মৎস্যজীবী এবং গরিব। তাদের পরিবারের কর্তা নদী সাগরে ভেসে বেড়ায়, মাছ ধরে, কাঁকড়া ধরে, এটাই তাদের জীবিকা। মূলত মায়েদের কাছেই সন্তানরা থাকে। বাবু যাও গিয়ে পড়তে বসো, অনেকক্ষণ খেলেছো আর খেলতে হবে না, যাও এবার গিয়ে পড়তে বসো। এখানে তো আমাদের ট্রলার ব্যবসা, তাই ও ট্রলারেই দেখাশোনার কাজ করে। আমি এই ঘরে থাকি, সংসারের যাবতীয় একটু টুকটাক কাজ বাজ করি, বাসন ধোয়া, বাচ্চা কাচ্চা সামলানো। আমার স্বামী ভ্যান চালিয়ে ইনকাম, আমাদের রোজগার কখনো 100, কখনো 150, কখনো ভাড়া হলে বা 400, এরকমই। আমাদের কোনো সামর্থ্য নেই আমরা ওই স্কুলে বা আমার মেয়েকে পড়াবো বা কিছু। আমাদের তো ভ্যান চালিয়ে রোজগার টুকটাক। এখানকার যে মানুষরা এখানে বসবাস করেন ওনাদের সন্তান সন্ততিরা আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসেন। তো এইখানকার ইকোনমিক্যাল কন্ডিশনটা মানে অর্থনৈতিক অবস্থা ভীষণ দুর্বল। আমি তো বাড়ি থাকি না, আমি বছরের মাথায় পড়ে থাকি একটু ট্রলারের ভিতরে। আমি একদিন এক রাত থাকি বাড়ি, আবার চলে যাই। আর কোনো সময় ট্রলার বন্ধ হয়ে গেলে কেরালায় চলে যাই, কেরালা দিয়ে কেটে আবার ট্রলায় যাই। আমাদের ব্যবসা এরকম, মানে বসে যেন একবেলা খাবো সেরকম ক্ষমতা আমাদের নেই। ছেলে মেয়ে তো মানুষ করতেই হবে। কিছু কিছু শিক্ষার্থী, প্রায় বেশিরভাগ, ওরা সবাই প্রথম জেনারেশন এখানে শিক্ষিত হচ্ছে, মানে ফার্স্ট জেনারেশন লার্নার। শিক্ষার কাছে পৌঁছতে গিয়ে যদি টাকাটা বাধা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে বিবেকানন্দ আদর্শ বিদ্যালয় সে সুযোগটা করে দিয়েছে যাতে কিছু মৎস্যজীবী পরিবার হোক, খেটে খাওয়া পরিবার হোক, কৃষিকাজ করা পরিবার থেকে ছেলেপুলেরা যাতে সেই শিক্ষার জায়গা অবধি পৌঁছতে পারে, সেই লক্ষ্য আমাদের রয়েছে। সেক্ষেত্রে মাসিক বেতন থেকে শুরু করে অ্যাডমিশন ফিস সবই ন্যূনতম রাখা হয়েছে। আমরা কমার্শিয়াল করিনি, এটা নন কমার্শিয়াল। গরিব মানুষের সাধ্য আছে, তাদের সামর্থ্য অনুযায়ী এই বিদ্যালয়টি চলে। কিন্তু বহু মানুষ সমাজে আছেন যারা লব্ধ প্রতিষ্ঠ মানুষ, যারা একটা ফিনান্সিয়াল সাপোর্ট দেন এবং নানানভাবে সাপোর্ট দেন। কেউ ইউনিফর্ম দেন, বই দেন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেন, খেলাধুলার সরঞ্জাম দেন, কম্পিউটার দেন। বিভিন্ন জায়গায় কর্পোরেট হাউস থেকে শুরু করে ফিলান্থ্রপিক অর্গানাইজেশন তারা সাহায্য করেছেন বলে আমরা অনেকটা উন্নতি লাভ করতে পেরেছি। আমাদের গেস্ট হাউস হয়েছে, লাইব্রেরি হয়েছে, একটি বড় কম্পিউটার রুম হয়েছে এবং আমাদের স্টেম ল্যাব তৈরি হচ্ছে এবং আমাদের মাইক্রো ওয়েদার ক্লাইমেট অবজারভেশন সেন্টার হবে। প্র্যাকটিক্যালি আমরা যেটা করে থাকি, খেলাধুলার ট্রেনিং এখানে দেওয়া হয়। কম্পিউটার ল্যাব আমাদের সাপোর্ট করেছে তাজ বেঙ্গল থেকে, সেই কম্পিউটার শেখানো হচ্ছে। কম্পিউটারে বিভিন্ন কাজ, কোনো স্টুডেন্ট পরবর্তীকালে কোনো অফিসে গিয়ে ডাটা এন্ট্রি অপারেটর এই ধরনের কোনো কাজ ওরা ইজিলি করতে পারবে। আমরা সেই জন্য ছোটো থেকে শেখাতে চাইছি, কারণ কোনো জিনিস যদি আমরা ছোটো থেকে না শেখাই, বড় বয়সে গিয়ে শিখলে সেটা আমাদেরও অসুবিধা হয়। তাই আমরা ছোটো থেকে ট্রেনিংটা দিচ্ছি। এবং যে পড়াশুনো সেটাকে আমরা কোয়ালিটি এডুকেশন বলতে পারি, তার কারণ শুধুমাত্র তারা এখানে কিছু শিখতে আসে না,
তারা ছবি আঁকে, তারা কম্পিউটার শেখে, তারা নানান রকম সাংস্কৃতিক কার্যকলাপে যথেষ্ট পটু, তারা নেচার স্টাডি করে এবং তারা নানাবিধ ছোট ছোট গবেষণামূলক কাজের মধ্যে যুক্ত আছে। এর মধ্য দিয়ে আমরা বিরাট একটা উন্নয়ন দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের। টেকনো ইন্ডিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে তারা প্রেজেন্ট করেছে, তাজ বেঙ্গলের ব্যাংকোয়েট হলে তারা তাদের কালচারাল প্রোগ্রাম প্রেজেন্ট করেছে এবং সাথে সাথে আর্ট এক্সিবিশন প্রেজেন্ট করেছে। আর্টের উপর খুব জোর দেওয়া হয়। আমাদের খুব ভালো একজন আর্ট শিক্ষক আছেন, যার মাধ্যমে আমরা প্রতিটা ক্লাসে এখন 50 নম্বরের আর্ট পেপার আপ টু ফ্রম নার্সারি টু ক্লাস 10 কম্পালসারি করা। আমি আঁকা বাচ্চাদেরকে মূলত প্রকৃতির মাঝে নিয়ে গিয়ে আঁকা শেখাই। কখনো কখনো আমরা প্রকৃতির মাঝে গিয়ে বসে প্রকৃতি থেকে রং তৈরি করে ওদেরকে ওই প্রকৃতির ছবি আঁকতে বলি। ধরুন আমাদের আশেপাশে এখানে সুন্দরবন আছে, আমি সুন্দরবনের কোথাও নিয়ে গেলাম, গিয়ে সেই প্রকৃতির গাছপালা ফুল দিয়ে রং তৈরি করে ওদের ওখানে বসে আঁকতে বলি। ওরা সুন্দর সুন্দর ছবি আঁকে। আবার কখনো কখনো ওদেরকে বিভিন্ন গল্প বলি, ঠাকুমার ঝুলি, বিভিন্ন ভূতের গল্প, সেই গল্পগুলোকে বলে ওদের সেই গল্পের অনুযায়ী ছবি আঁকতে বলি। এখন আমাদের স্কুলের প্রায় ছেলে মেয়ে খুব সুন্দর সুন্দর ছবি আঁকে। আমাদের বছরে বিভিন্ন সময়ে আর্ট এক্সিবিশন হয়, আমরা বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে আর্ট ওয়ার্কশপ করি, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ওদের সেখানে বসে ছবি আঁকাই। আমাদের একটা লক্ষ্য আছে যে আমাদের স্কুলটা তো একেবারে গ্রামীণ এলাকায়, এখানে ছেলেমেয়েরা প্রচণ্ড গরিব, তো তাদেরকে সেজন্য আমরা এখানে একটা আর্ট গ্যালারি তৈরি করব। আমাদের এখান থেকে আঁকার বিভিন্ন রকম সরঞ্জাম যেমন রং, খাতা, পেন্সিল, সেগুলো ওদেরকে দেওয়া হয় যাতে তারা ছবি আঁকা না বন্ধ করে। এবং আমাদের লক্ষ্য আছে যে আজ থেকে কয়েক বছর পরে যাতে আমাদের স্কুলের কোনো ছেলে মেয়ে বড় চিত্রশিল্পী হয়ে আমাদের স্কুলের নাম করে। শুধু চিত্রশিল্পী না, এই শিল্প ওদের মনটাকে নরম করবে এবং পবিত্র করবে। ওরা ভবিষ্যতে একটা ভালো মানুষ তৈরি হয়ে যায়, সেটা আমাদের কাছে অনেকটা বড় সাফল্য। একটা বাচ্চা তার মায়ের কোল থেকে কেন স্কুলে আসবে, আমাদের সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবং যাতে তারা এখানে এসে সেই পরিবেশটা পায়, সাথে তাদেরকে কী করে শেখানো, তাদের জয়ফুল লার্নিং যেটা, আমরা সেই প্রক্রিয়া আসতে চলেছি যাতে আগামীতে শিশুরা স্কুলমুখী হওয়ার যে প্রবণতা ওটা বেশি পায়, বেশি ওদের মধ্যে প্রভাবটা যাতে পড়ে। আগে আমার ছেলে এই স্কুলে আসতে চাইতো না, এখন খুব ভালো, এখানে এসে আর কান্নাকাটি করে না, তাড়াতাড়ি আসতে চাই স্কুলে। স্কুল বন্ধ করার কথা কোনোদিনও বলে না যে স্কুলে যাব না কি কিছু, স্কুলে প্রতিদিনই যাই। স্কুলে সত্যি খুবই ভালো আর খুব সুন্দর, খুব পরিবেশও ভালো, আন্টিরা আর স্যাররাও, স্যার ম্যামরাও খুব ভালো। ক্লাসে যে কোনো সাহিত্যর আপনার নাটক আকারে, গল্পের অভিনয় আকারে তাদের কাছে যদি উপস্থাপনা করা হয় তাতে তারা এই জিনিসটা খুব সহজে নিতে পারে। ক্লাসরুমে ফ্লোচার্ট রয়েছে, ফ্লোচার্টের ব্যবহার এগুলো যাতে বাচ্চাদের এই শেখার প্রক্রিয়াটা আরও ভালো হয়। পলিসি অনুযায়ী সব স্কুলে যেটা চলছে, কোনো ফেল থাকা যাবে না, আমাদের সেই প্রয়াসটাই একটু উল্টো পথে। ফেল আমরাও রাখবো না আগামী থেকে, কিন্তু ফেল আমাদের 40% পাস মার্কস রাখা হয়েছে যাতে কোনো বাচ্চা 40%-এর নিচে না পায়, তাদেরকে গড়ে পিঠে তৈরি করে যাতে তারা 40%-এর ওপরে পায়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে আগামীতে। এটা না থাকলে গার্ডিয়ানরা গাইড করবে না, ওরা সবাই ঢিলামি দেবে। এটা থাকলে আমাদেরও একটা ভয় থাকবে যে স্কুলে ঠিকঠাকভাবে পাস না করলে, পড়াশোনা না করলে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে ভালো জায়গা থেকে বেরিয়ে গিয়ে আবার কোথায় ভর্তি করবো, তাহলে একটা ভয় থাকবে সবার। তাহলে ভালো করে গাইড করতে হবে, পড়াশোনা শেখাতে হবে। মনীষী চর্চা তাদের জীবনে একটা আলাদা যাতে প্রভাব ফেলে, সেটা আমাদের ক্লাসে এবং তাদের জীবনী পড়ানো এবং গান, আবৃত্তি, কবিতার মাধ্যমে তাদের মনে যাতে প্রভাব পড়ে, যাতে তারা সেই মানুষের মতো তাদের ছায়া নিজেদের মধ্যে ফেলতে পারে, সেই চেষ্টা আমাদের রয়েছে। আমি মনে করি কোনো শিক্ষা ব্যবস্থা ভালো হতে গেলে শিক্ষার্থীর আগে শিক্ষকের ওপর জোর দেওয়া উচিত, তাহলে শিক্ষা এবং শিক্ষার্থীর মান অটোমেটিক্যালি উন্নয়ন হবে। সেই জায়গা থেকে আমরা এই প্রত্যন্ত গ্রামে, সুন্দরবনের এই ভেতরে শানকিজান গ্রাম, গোপালগঞ্জ হাট ব্লকে, এখানে আমরা বিরাট উচ্চমানের একেবারে শহুরে শিক্ষক পাবো তা অতটা সম্ভব না, কিন্তু আমরা যা পেয়েছি বেশ ভালো মানের।
এবং যা পেয়েছি তাদেরকে আমরা আরও উত্তরোত্তর ডেভেলপ করার জন্য শিক্ষক উন্নয়নের একটা মডেল তৈরি করেছি, যেই মডেলে 10খানা এরিয়াতে সাক্ষরতা বা লিটারেসি উপর ফোকাস দেওয়া হয়। স্বাস্থ্য সাক্ষরতা, অর্থনৈতিক সাক্ষরতা, ক্লাইমেট বা পরিবেশগত এবং আবহাওয়াগত তার সাক্ষরতা, আইনগত লিগ্যাল সাক্ষরতা, মিডিয়া সাক্ষরতা, কম্পিউটারের সাক্ষরতা, ডিজিটাল সাক্ষরতা, এর মধ্যে এআইও ইনক্লুড করা, এস্থেটিক্স বিষয় আর্ট, কালচার, থিয়েটারের সাক্ষরতা, কমিউনিকেশনের সাক্ষরতা, আর ফাইনালি স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড পেডাগজি, স্কুল পেডাগজি, চাইল্ড সাইকোলজি এর সাক্ষরতা। এই 10টি এরিয়ায় আমরা ভারতের বিভিন্ন জায়গাতে এক্সপার্ট দিয়ে শনি রবিবার অনলাইনে টিচারদের ক্লাস করিয়ে মাসে একটি করে সাক্ষরতা তুলে পরীক্ষা পর্যন্ত নেওয়া হয়, এবং এই 10 মাসের পরীক্ষার পর ডিসেম্বরের শেষ মাসে এসে 8টা একাডেমিক এরিয়ায় পরীক্ষা নেওয়া হয়। তো শিক্ষকদের এই সাক্ষরতার মধ্য দিয়ে উন্নয়ন এক, আর দ্বিতীয়ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কানাইলাল দাস, ডক্টর জলদাস, নিরঞ্জন জলদাস, এইভাবে বহু লোককে ডেকে, প্রফেসর নবীন দাস, ম্যাডাম অমৃতা দাস, এরকম অনেকজনকে ডেকে আমরা ফিজিক্যালি ফেস টু ফেস সেশনস করাই শিক্ষকদের মান উন্নয়ন। শিক্ষকরা এখানে তৈরি করেছেন এটি মাইক্রো ওয়েদার আর ক্লাইমেট অবজারভেশন সেন্টার, যেখানে স্থানীয় অঞ্চলের বায়ুর পরিবর্তন, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, ঝড়ের অবস্থা, বায়ু প্রবাহের গতিবেগ এ নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তারা নিয়মিত স্টাডি করেন যন্ত্রপাতির সাহায্যে, এবং ছাত্রছাত্রীদের সেই কাজে উৎসাহ দান করেন। এগুলোর মধ্যে দিয়ে আমরা একটা হোলিস্টিক গ্রোথ, সামগ্রিক উন্নয়ন, সামগ্রিক বিকাশ চেষ্টা করছি ছেলে মেয়েদের। প্রতি মাসে টার্ন বাই টার্ন একটি করে ক্লাসের পেরেন্টস মিটিং হয়, আর বছরের শেষে সব ক্লাসের একসাথে একটা পেরেন্টস মিটিং হয়। সেখানে আমরা ছেলে মেয়েদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর সাজেশনস দিই, পেরেন্টিং ওয়ার্কশপও হয়। রুটি তরকারি হোক, ব্রেড হরলিক্স হোক, পান্তা ভাত হোক, ভাত তরকারি হোক, যাই হোক, পেট ভরে খেয়ে যেন আসে। এখানকার বাচ্চাদের আমরা নানা রকম হাতের কাজ ট্রেনিং, যাতে ওরা কিছু করতে পারে, হাতে কলমে করে কিছুটা ইনকাম করতে পারে, যেমন সেলাইয়ের কাজ, ফুড প্রসেসিং। এখানে মাছটা খুব সহজলভ্য, তো ফিশ প্রসেসিং, মৎস্য প্রক্রিয়াকরণ, মাছের আঁশ থেকে ছোট ছোট কুটির শিল্প, কিছু গয়না টয়না বানানো, এইগুলো শেখানোর পরিকল্পনা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কাজ আমাদের চলছে কন্টিনিউ। আর যাতে ওরা এখান থেকে শিখে গিয়ে সমাজের একটা মূল স্রোতে মিশতে পারে, কোথাও যেন ওদের সুন্দরবনের গ্রাম্য জায়গার বাচ্চা বলে যেন নেগলেক্ট করা না হয়, ওরা যেন সমাজের মূল স্রোতে গিয়ে নিজের অবদান রাখতে পারে। এই বছর যেটা আমরা 2026-এ এগিয়ে যাচ্ছি, একজন এক্সপার্ট তার জন্য অ্যাপয়েন্টেড হয়েছে। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে গার্মেন্ট প্রোডাকশনের একটা ইউনিট তৈরি করছি। বড় ক্লাসের মেয়েদের, এমনকি এলাকার ছেলে মেয়েদের, মায়েদের ট্রেন করার জন্য গার্মেন্ট প্রোডাকশন, পরবর্তীকালে এটা শহরে সাপ্লাই করা, বিক্রি করা, একটা ভ্যালু চেইন তৈরি হবে। তো সেটা একটা আমরা তৈরি করছি। আর একটা গ্রিন একাডেমির মতন, যেখানে এখানকার ফলমূল, ক্ষেতের যেই মানে ভেজিটেবলস বা ক্রপস যেগুলো তৈরি হয় ওগুলো, আর ফিশারি বা মাছ যেগুলো তৈরি হয়। আমাদের পাশে একটা মিনি সুন্দরবন, এই স্কুলেরই সাথে যুক্ত যারা তারাই তৈরি করেছেন। মিনি সুন্দরবনেও প্র্যাকটিক্যাল ক্লাসও হয়, ভেতরে গিয়ে আঁকার ক্লাস, ভূগোলের ক্লাসও হয়। সেই মিনি সুন্দরবনে ভেরি আছে, সেখান থেকে মাছ এনে ব্যবহারও হয় স্কুলে। আর সাথে সাথে তার উপর আমরা কি করে ভ্যালু অ্যাডেড ফিশারি, ভ্যালু অ্যাডেড ফুড প্রোডাক্টস তৈরি করা যায় তারও একটা ইউনিট এখানে তৈরি করতে যাচ্ছি। তো কম্পিউটার ট্রেনিং, গার্মেন্টস ট্রেনিং, ভ্যালু অ্যাডেড ফুড প্রোডাকশন তার ট্রেনিং, এই তিনটের মধ্যে দিয়ে আমরা একটা গ্রিন ইউনিট তৈরি করতে যাচ্ছি, সাস্টেনেবল গ্রিন কাজের ইউনিট গ্রাম মানুষের জন্য। তো এইভাবে একটা ক্ষুদ্র প্রয়াস সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে অর্থনৈতিক সামাজিক একটা উন্নয়নের একটা রূপরেখা তৈরি করা, একটা ভিত্তি প্রতিষ্ঠা করা। আমরা খুব আনন্দিত। এই কাজে 4 বছর হয়ে গেল, 5ম বছর শুরু হচ্ছে 2026-এ। এই 4 বছরে যা ছিল আর যা আছে গ্রামের লোকেরা নিজেরাই বলবে কিভাবে তার চেঞ্জ হয়েছে। স্কুলে গিয়ে ও অনেক কিছু শিখেছে, আমি জানি আগে অনেক কিছু আরো শিখবে। প্রথম স্কুলেই ভর্তি করেছি, ছেলে পড়াশুনো করে, ভালোই করে, ছেলে পড়াশুনো করে, ভালোই পড়াশোনা হচ্ছে। আমারও ইচ্ছা এই স্কুলে রাখা, কেন এই স্কুলটা খুবই ভালো লাগে। যেমন টাইম মেনটেন করা, নিয়ম কানুন, তারপরে এই স্কুলে টাইম মতো যাওয়া, পোশাক,
কম্পিউটার হবে, তারপরে ল্যাব, তারপর খেলাধুলা, নাচ গান, প্রতি মাসে একটা করে হচ্ছেই আমাদের। লেখাপড়া যা করেছে মানে আমার হিসেবে যেইটুকুনি করেছে আমার মেয়ে ভালোই করেছে।